আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে সকাল সকাল চলে এসেছি রান্না করার জন্য। আমি এখানে কচুর পাতা নিয়েছি আর আজকে কচু পাতার বড়া বানিয়ে দেখাবো তোমাদেরকে। সুস্বাদু আর মজাদার এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখতে হবে, মিস করা যাবে না। আর এইভাবে বড়া বানিয়ে খেলে সবাই তো বোরার প্রতি ক্রাশ খেয়ে যাবে। তো যাই হোক, বকর বকর বাদ দিয়ে চলে যায় রেসিপিতে। আর তোমরা একবার হলো এভাবে ট্রাই করে দেখবে। আমি পাতাগুলো এভাবে কেটে নিয়েছি, এগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। আর এখানে আমি ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, এগুলো এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এগুলো ব্লেন্ডার করে নিব। তবে তোমরা চাইলে পাটায় বেটেও নিতে পারো। আমি এখানে একটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা 1/2 চা চামচ আর আদা রসুন বাটা 1 চা চামচ। সবগুলো উপকরণ এখন আমি ভালোভাবে মিক্স করে নিব হাত দিয়ে। আর এই উপকরণগুলো ভালোভাবে মেশাতে হবে। বাসার সবাই ঘুমিয়ে আছে, শুধু আমি আজকে অনেক সকালে উঠে রান্নাবান্না শুরু করলাম, কারণ আজকে অনেক রান্না করব। আর যে নতুন রেসিপি তৈরি করতেছি, এই রেসিপিটা তৈরি করতে গেলে বেশ খানিকটা সময় লাগে, তাই ভোরে উঠেছি। এরপর আমি পাতাগুলোর মধ্যে ডাল মাখিয়ে নেব। আমি একটা একটা পাতা এভাবে মিলিয়ে নেব আর ডাল মাখিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পাতার মধ্যে ডাল মাখিয়ে নেব। আর এই পাতাগুলো এক জায়গায় রাখতে হবে। তো পাতাগুলোর সাথে ডাল খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে, যাতে কোনো অংশ বাকি না থাকে। পাতার সম্পূর্ণ অংশটাতে যাতে ডাল লেগে যায়। আর আমি এখানে দুধ কচুর পাতা নিয়েছি, আর এই পাতাগুলো এমনিতেই গলায় ধরে না। তবে তোমরা চাইলে অন্য কচুর পাতাও নিতে পারো, কোনো সমস্যা হবে না। আমি পাতাগুলো এভাবে পেঁচিয়ে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে দিচ্ছি, মানে সুতা দিয়ে পেঁচিয়ে দিব যাতে ছুটে না যায়। এই জন্য আমি এইভাবে অন্য পাতাগুলোও পেঁচিয়ে নেব একইভাবে। আমার পেঁচানো শেষ। এবার আমি এগুলো ভাপ দিয়ে নেব। আমি একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি, সেগুলো গরম করতে দিয়েছি। আর এগুলো এখন ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি। এই ছাঁকনির মধ্যে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলো আমি ভাপে সেদ্ধ করে নেব 5 মিনিট। আর সেদ্ধটা অবশ্যই করতে হবে। তোমরা যদি অন্য কচু পাতাও নাও তাহলে এইভাবে সিদ্ধ করলে দেখা যায় আর গলায় ধরবে না, ভাপে পানিটা পড়ে যাবে আর গলায়ও ধরবে না। আমার পাতাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি এখন সুতা ছাড়িয়ে নিয়ে এগুলো কেটে নেব। একদম ছোট ছোট পিস করে কেটে নেব। ভারী ভারী পিস করা যাবে না, তাহলে ভালো মতো ভাজা হবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, এইভাবে বড়া বানালে দেখতে যেরকম সুন্দর লাগে, খেতেও অনেক টেস্টি হয়। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। তবে তোমরা আমি যে পেস্ট বানিয়েছি সেখানে সরিষাও দিতে পারো। আমার হাতের কাছে সরিষা ছিল না, এই জন্য আমি সরিষা দিইনি। এইবার আমি বড়াগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর চুলার জাল একদম লো মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভাজতে হবে। তোমরা যদি মচমচে বড়া খেতে চাও তাহলে মচমচে করে ভাজবে, চুলার জাল কমিয়ে দিয়ে। আর এই বড়াগুলো শুধু ভাত দিয়ে নয়, খালি খালি খেতেও অনেক মজা লাগে। আর আমি যে বড়া বানিয়েছি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগতেছে, তাই না? আমার বড়া ভাজা হয়ে গেছে, আমি সবগুলো এখন নামিয়ে নিচ্ছি। আমি আজকে যে খাবারটা রান্না করছি এটা তুমি কখনোই খাও নাই, আজকে ফার্স্ট। কচু পাতার বুড়া। খেয়ে বললো না নাকি না খেয়ে বললাম?
একটু ডিফারেন্ট, তাই না? যাই হোক, ওর কাছে নাকি বড়াটা অনেক ভালো লাগছে। তো আমিও খেয়ে দেখছি যে আমার কাছেও অনেক ভালো লেগেছে বড়াটা। তোমরা একবার হলো ট্রাই করে দেখো, আসলে এভাবে বড়া বানালে খুব মজা লাগে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করে যেও। আল্লাহ হাফেজ।